আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের টপিকটা হচ্ছে গুগল প্লে গিফট কার্ড রিডিম করার যে পদ্ধতিগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা এ টু জেড ডিটেলসে দেখবো। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সাধারণত বাংলাদেশ বা এশিয়ার মধ্য থেকে যদি কেউ গুগল প্লে গিফট কার্ডটা রিডিম করতে চান সেক্ষেত্রে কি লেখা আসে চলুন আমি এখানে আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি। আপনার দুই ধরনের লেখা আসতে পারে যদি আপনি রিডিম করতে চান। একটা হচ্ছে কান্ট্রি প্রবলেম আর একটা হচ্ছে আপনার এই কার্ডটা কাজ করছে না। ঠিক আছে, আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি উঠাচ্ছি এইচ ডবল ফাইভ, এটা হচ্ছে $5 একটা রেডিম কোড। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কেন হয় এবং এটার সমাধানটা আসলে কি। খুবই সিম্পল, দুইটা ওয়ে আছে সমাধান করার। আমি একটু পরে আপনাদেরকে বলছি। D4 সো এখন যদি আমি এটা রিডিম করার ট্রাই করি, দেখেন দিস কোড ইউ এন্টার হ্যাজ অলরেডি হ্যাভ বিন রিডিম অন এ ডিফারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে একটা হচ্ছে প্রসঙ্গ, কারণ এটা অলরেডি কিন্তু আমি রিডিম করে নিয়েছি। আরেকবার যদি আমি ট্রাই করি সেখানে আসবে হচ্ছে ইউজ ডিফারেন্ট কান্ট্রি অথবা দিস রিডিম কোড নট অ্যাভেলেবেল ফর দিস কান্ট্রি। ঠিক আছে, সো এই কোডগুলো আপনি সাধারণত কীভাবে রিডিম করতে পারেন, দুইটা ওয়ে রয়েছে এটা রিডিম করার। একটা হচ্ছে ইউএস থেকে সরাসরি রিডিম করতে পারেন, আরেকটা হচ্ছে ইউএস এর আইপি ইউজ করে আপনারা এই কোডটা রিডিম করতে পারেন। তো ইউএস থেকে সরাসরি রিডিম করার যে পদ্ধতি সেটা হচ্ছে আপনার যদি ইউএস এর মধ্যে কেউ থেকে থাকে আপনি জাস্ট সিম্পলি তাকে কোডটা পাঠাবেন, সে আপনার জিমেইলে রিডিম করে দিয়ে দিবে। একবার যদি আপনার জিমেইলে কোডটা রিডিম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ কেন যে কোনো কান্ট্রি থেকে এটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ রিডিম হয়ে গেলে। আরেকটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে ইউএস এর আইপি ইউজ করে আপনি যে কোনো কান্ট্রি থেকে কোডটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ইউএস এর একটা আইপি প্রয়োজন হবে। ঠিক আছে,